আজকের এখানেই কলকাতার ট্রিপটি শেষ। এখন আমরা বেরোচ্ছি। আজকে আমরা আপনাদের সুবিধার্থে বা আমার ভিউয়ারের সুবিধার্থেই আমরা স্লিপিং কোচ, যেটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন প্রোভাইড করছে, ওটা আমরা নিয়েছি। ওটা ভাড়া পড়েছে 1300 রুপি, বাংলায় হচ্ছে 1840 বা সামথিং এরকম পড়েছে। তো দেখা যাক, এখানে ইন্ডিয়ার সাইড থেকে গাড়িটা ডিরেক্টলি যায় না, কলকাতার মার্কুইস স্ট্রিট থেকে সেন্ট মার্টিন পরিবহনের যে কাউন্টার, ওইখান থেকে আমাদেরকে টাটা ইন্ডিয়ান গাড়ি, যেটা এসি ওনাদের ভাষা মতে, আমাদেরকে নিয়ে যাবে বর্ডারের ওই পারে থাকবে স্লিপিং কোচ সেন্ট মার্টিন। তাহলে চলুন, এই ছোট্ট ভিডিওটি আমি এই জন্যই বানাচ্ছি, আপনাদেরকে জানানোর জন্য এই স্লিপিং কোচটি কেমন বা এটার এক্সপিরিয়েন্সটা কেমন। ভিডিওটি শুরু করছি। কলকাতার মার্কুইস স্ট্রিট থেকে টাটার এই গাড়িটাই, যেটা সেন্ট মার্টিন লেখা, এটা হচ্ছে টাটা কোম্পানির, ওদের এই বাসটি আমাদেরকে নিয়ে যাবে আমাদের গন্তব্যে। বাসের ভিতরেও খুবই কমফোর্ট জোনের মধ্যেই বসেছিলাম। এসির পাওয়ার অত বেশি ছিল না, বাট হ্যাঁ বেয়ারেবল, মানে আপনাকে সোয়েটিং হতে দিবে না। আর এই যে দেখতে পাচ্ছেন টিকিটটি পুরো একদম এয়ার টিকিটের মতো করেছে, খুবই সুন্দর। উপরের যে ছোট পোর্শনটি, এটি হচ্ছে বর্ডারে আপনার থেকে ইন্ডিয়ান সাইডে যে ইমিগ্রেশন, ওইখানে চাবে। ওইটা হচ্ছে আপনার হয়তো বা পোর্ট ফি বা সামথিং কোনো একটা পেপার্স, ওটা দিলেই আপনাকে হচ্ছে এন্ট্রি করতে দিবে। যাবার পথে দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, খুবই বিজি, দেখতেই পাচ্ছেন। এটি প্ল্যান অলরেডি রানওয়েতে আছে, যেটা উড়ে যাবে এখনই। আরেকটি রয়েছে ফ্লাইং মোডে, অলরেডি ল্যান্ড করবে। খুবই বিজি একটা এয়ারপোর্ট কলকাতার মধ্যে। সেন্ট মার্টিন পরিবহন, যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন সব শেষ করে যখন এখানে আসলাম, তারপর হচ্ছে এই বাস থেকে উঠবো স্লিপিং কোচে। কিন্তু এখন বিষয় হচ্ছে, ওরা হচ্ছে একটু লেট করেছে। ওরা আমাদের বলেছিল যে আমরা নেমে 2টা থেকে 3টার মধ্যে পেয়ে যাবো, কিন্তু পেলাম না। তো 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলছে। তো আপনারা যখন টিকিট কাটবেন কলকাতার জন্য, অবশ্যই বলে নেবেন। ওদের নাকি সবসময় লেট হয়, কক্সবাজারেও 1.5 ঘন্টা লেট করে, 2 ঘন্টা লেট করে, অনেকের কাছে শুনলাম। তো সেন্ট মার্টিন পরিবহন স্লিপিং কোচ যখন নেবেন, অবশ্যই কথা বলে নেবেন, ক্লিয়ার হয়ে নেবেন যে কখন ছাড়বে, এক্স্যাক্ট কখন কি হবে সব জেনে নেবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচটি। বাসটি ডাবল ডেকার, দেখতেও খুব বড় সড়ো। কিছুক্ষণের মধ্যেই বাসের উপরে উঠে আমাদের যাত্রা শুরু হবে। হচ্ছে গাড়ির এন্ট্রেন্স, তারপরে হচ্ছে ভিতরে এই যে আপনাদের স্লিপিং কোচগুলো, এগুলো হচ্ছে সিঙ্গেল আপার কোচ, আর এগুলো হচ্ছে ডাবল। শুয়ে যাবেন, লেগ স্পেস ভালোই মনে হচ্ছে। উপরে উঠলে দেখতে পাবেন এখানে একটা পাউচ ব্যাগ রাখার জায়গা আছে। আর নিচের গুলো হচ্ছে যে এরকম, এই পাশে হচ্ছে ডাবল, এই পাশে হচ্ছে সিঙ্গেল। এটা যত আগাবেন ততই মনে করেন স্লিপিং কোচের এই যে সুন্দর এই ভিউ, একদম টপ কর্নারে কিছু থাকার কথা না, কিছু নেই, এখানে লক করা আছে। এটাই হচ্ছে আমাদের আজকের এই ট্যুরিং বাস, যেটা আমাদের জার্নি শেষ হবে। বাট সময়টা অনেক বেশি লেট করতে, এটা খারাপ লাগছে। এখন দেখি যাত্রাপথে কেমন ফিল হয় শুয়ে যাওয়ার মধ্যে। আমরা হচ্ছে আমাদের এই স্লিপিং কোচে শুয়ে রেডি হয়ে গিয়েছি গাড়ি চলার জন্য। গাড়ি অলরেডি চলছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে এই ডকটার ভিতরে কি কি পাচ্ছেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ডাবল ডেক, মানে এখানে হচ্ছে ডাবল বেড। আমার সাথে জুয়েল ভাই আছে, আমার সেই ট্রাভেল সঙ্গী একসাথে। তো এখন হচ্ছে আপনাদের দেখাবো এখানে কি কি পাচ্ছেন আপনারা। প্রথমে পাচ্ছেন একটি হ্যাঙ্গার, ছোটো করে কিছু আপনার পাউচ ব্যাগ বা যাই থাকবে তা এখানে রাখতে পারবেন। এখানে রয়েছে জুতার বক্স, এটা নর্মালি জুতার জন্যই আমাকে যেটুকু মনে হয়, কারণ নিচে কোনো অপশন পেলাম জুতা রাখার জন্য, তাই এটাই হচ্ছে একমাত্র অপশন জুতার জন্য। আপনি চাইলে অন্য কিছু রাখতে পারেন, পার্সোনাল চয়েস। এটা হচ্ছে এসির অপশন। ভাই প্রচুর ঠান্ডা জুয়েল ভাই, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে আপনি একদম ফ্রিজিং হয়ে যাবেন। এই জন্য যে নিচে কম্বলও দেওয়া আছে, কম্বল দিয়ে কাভার আপ করতে পারবেন। একটা কুশন আছে এক্সট্রা। আর কি বলবো আপনাদেরকে, আর ভিউ তো আছে, গাড়ি চলছে। এই ট্রাকটা এখন আসা দরকার ছিল। যে দেখুন, এই যে আমরা বেনাপোল বর্ডার থেকে যাত্রা শুরু করলাম। যেটা বলেছিলাম প্রথমে আপনাদেরকে, যে ওনারা লেট করে, এই জিনিসটা ওনাদের একটা বড় কমপ্লেন। সব জায়গাতে শুনলাম ওনাদের লেটের কমপ্লেনটা, সবাই বলছে লেটটা করে। ওটা যদি মাথায় রেখে উঠতে পারেন, প্রবলেম না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে যে এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো এখান থেকে ন্যাভিগেট করা যাবে, আমি আর প্রেস করে দেখলাম না কি এগুলো এক্সট্রা। সাথে হচ্ছে এখানে একটা নিয়ন লাইট দেওয়া আছে, হয়তো একটু জাস্ট ডেকোরেশনের জন্য। আর এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে, 2টি ইউএসবি পোর্ট, ফাংশনাল, চার্জ করতে পারবেন বা অন্যান্য যেসব কাজ করা যায় ইউএসবি দিয়ে, ওই সব কিছু করতে পারবেন। আর এইখানে হচ্ছে এই যে পর্দা, এটা হচ্ছে আপনার প্রাইভেসির জন্য। জাস্ট আপনি শুয়ে থাকবেন, হতেই পারে একটু আনকমফোর্টেবল অবস্থা থাকতে পারেন, সে যাতে সেফলি থাকতে পারেন সেই জন্য এটা দেওয়া। এই হচ্ছে মোটামুটি ভিতরে ডকের ট্যুর। দেখি কোথায় বিরতি দেয়, ওটা আপনাদেরকে জানাচ্ছি। একদম ঢাকা গিয়ে আপনাদেরকে ফাইনাল আপডেট দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আশা করি আমাদের পাশেই থাকবেন। আর আমি এইভাবে আরাম করে শুয়ে চলে যাচ্ছি গন্তব্যে। যাবার মতোই যাত্রা বিরতি পেয়েছি আমরা গোপালগঞ্জের সাম্পানেই। রাতের অন্ধকারে সাম্পান দেখতে ভালোই লাগছিল, খুবই আলোকিত ছিল। পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে চলছে আমাদের বাস।
গন্তব্যে পৌঁছাতে আর বেশি সময় নেই। হয়তোবা দেখতে পাচ্ছেন না অন্ধকারের কারণে, কিন্তু খালি চোখে বাস থেকে ভিউটি খুব ভালো লাগছিল। চলে এলাম আমাদের নিজস্ব শহর, নিজস্ব দেশ বাংলাদেশ, ঢাকাতে। বাসায় চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করছি। বাসে জার্নির পরে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর করা হয়নি। তাই এখন হচ্ছে আপনাদের কাছে ফাইনাল বিদায় নিতে আসলাম। এরকম আরও ব্লগ ভিডিও চাইলে কমেন্টে জানাবেন, লাইক দিয়ে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক দেশ ভ্রমণ হবে, আরও অনেক ভিডিও আসবে আপনাদের সামনে। এই প্রত্যাশা নিয়ে আমার আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।